আচ্ছা, প্রতিদিন আপনার কয় কাপ চা বানাইতে হয়? আমার তো কয়েক কাপ তো ভালোই। এভরিডে অনেক সময় ৫ বারও চা বানাইতে হয়। ৫ বার বানাইতে হয় যেইদিন বাসায় অনেক গেস্ট আসে ওইদিন। আর সর্বনিম্ন ২ বার বানাইতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক স্পেশাল একটা দিন। আজকে আমার মেজো বোন আসবে বাসায় অনেক দিন পরে। আজকে অনেক দিন পরে আপু, মেজদা, আব্বা, আম্মা, আমি একসাথে নাস্তা করলাম। আমার এত ভাল লাগতেছে আজকে। যদিও একটু শ্রম হয়ে গেছে সকালে, তারপরও খুব ভাল লাগতেছে। স্পেশাল একটা ডে মনে হচ্ছে। তারপরে নাস্তা শেষে আব্বা বাজারে চলে গেছিলো, বাজার করে আনছে। আজকে যেহেতু তার মেয়ে আসছে, আব্বা অবশ্য মেজো আপুকে কখনো তার মেয়ে বলে না, সব সময় বলে আমার মা। আর আমাকে কিছুই বলে না, আমাকে অতটা আদরও করে না। এটা জাস্ট ফান ছিল। আমার আব্বা আমাদের ৩ বোনকে অনেক অনেক ভালোবাসে। আপুয়ার সাথে সকাল সকাল বাজারে যেয়ে আব্বা একদম আমাদের পদ্মা নদীর ইলিশ মাছ আর গরুর মাংস নিয়ে আসছে। আমি গরুর মাংস দেখে বলতেছি আব্বা একটু হাড় বেশি দিয়ে দিছে। আর মাছগুলা দেখো একদম ফ্রেশ, বরফ ছাড়া মাছ। আমি ভাত বসাই দিছি, আব্বা জালটা ঠিক করে দিছে। অনেক দিন পরে ঘরের বাইরে আসছি, মানে দুয়ারে আসছি রান্না করতে। যেহেতু আমাদের রান্নাঘরটা বিদ্যুৎ চমকায় আধো ভাঙ্গা হয়ে আছে, আর আমি বাচ্চা নিয়ে বাইরে রান্না করতে পারি না। আজকে মেজো আপুয়ার সাথে আমি বাহিরের একটা পাইকারি চুলা বলি আমরা আছে, ওইটার ভিতরে ভাতটা রান্না করে নিছি একটু সুন্দর করে বসায়। তারপরে আপু বসায় দিবে গরুর মাংস, আমি আপুকে সব আগায় দিব। সানজিদা আমি আগায় দিতেছি, সিনথিয়া মিলে, আর আপু রান্নাটা করতেছে। আজকে বড় আপুকে আসতে বলছিলাম, কিন্তু বড় আপু কিছুতেই আসবে না, অনেক রিকোয়েস্ট করছিলাম। যেহেতু বড় আপু আসবে না, তো আমরাই সুন্দর করে রান্না করে আজকে দুপুরে একসাথে সবাই মিলে খাবো। মাংসটা অনেকটা সময় কষানোর পরে ঢাইলা দিয়ে দেবে আপু, আমি গ্যাসে বসাই দিব। আমি আগে অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আমরা মাংস রান্না করে মানে কষানো শেষ হইলে গ্যাসে দিয়ে দেই গরম পানি দিয়ে, তারপরে আস্তে আস্তে মাংস একদম নরম হয়ে যায়। এদিকে আমি আপুকে করলা ভাজি কেটে দিচ্ছি, এদিক আরেকবার যায় মাংসটা ঘরে গ্যাসে বসাই দিয়ে আসছি। এখন আপু আবারও তেল দিয়ে দিছে, এখন আপু ইলিশ মাছটা রান্না করবে। আমার মেজো আপুর রান্না কিন্তু আমার আব্বা অনেক পছন্দ করে। আমাদের ৩ বোনের মধ্যে আমার মেজো আপুর রান্না সব থেকে বেশি ভালো হয়। আজকে পুরো বাড়ি গ্রানে মোমো করতেছে। অবশ্যই ইলিশ মাছ আর গরুর মাংস হাত দিয়ে এমনি লবণ দিয়ে রান্না করে রাখলে মজা লাগে। আর এদিকে হাবিব এই পিচ্ছিটাকে নিয়ে পুকুরের মাছ ধরতেছে বড়শি দিয়ে। বড় বড় মাছগুলাই বেশিরভাগ মারা গেছে, তারপরে এই যে কয়েকটা আছে এগুলা একটু বড় হবে যদি একটু টেক কেয়ার করা হয়। আব্বা তো ওইভাবে যত্ন করে না। তারপরে আবার একটা রোদেলা যায় নিয়ে আসলো, হাবিব ধরতেছে। দেখো এটা একটু মাশাআল্লাহ ওইটার থেকে বড় একটা লাভ দিবে মাছটা। রোদেলা ভয় পায় মাছ ধরতে। এদিকে হাবিব ছোট ধরছে দেখে আবার এই ছেলেটাকে দিয়ে খুলে পুকুরে ফেলে দিল। বড়শির মাছ কিন্তু বাঁচে না, ও জানে না। আর যারা ভিডিও করছে তারাও জানে না, ভিডিওটা আমার করা না, বাচ্চাদেরই করা। তো অনেক মজা করে হাবিব মাছ ধরতেছিল পুকুরে। আর এদিকে মেজো আপু ইলিশ মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা কিছু সময় ভাইজায়, তারপরে টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু ভাইজায়, তারপর আদা রসুন বাটা দিয়ে দিল। এরপরে একটু পানি দিয়ে দিল। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমাদের একসাথে মিক্স করা দিয়ে দিল। সামান্য পরিমাণে দিয়েছে সব কিছু। মাছের পরিমাণ বেশি থাকলেও ইলিশ মাছের মশলা কম লাগে, কারণ ইলিশের নিজস্ব একটা টেস্ট আছে। তারপরেও আমরা বাঙালি তো মশলাদার খাবার পছন্দ করি, ওইভাবে মশলা দিয়ে আপু কষাইতেছিল মাছটা। সুন্দর করে কষানোর পরে আপু পানি দিয়ে দিল পরিমাণ মতো। এখন একটু সুন্দর করে লেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা দিবে। ইলিশ মাছ আসলে ২-৩ বলক আসলেই হয়ে যায়। সারা বাড়ি গ্রানে মোমো করতেছে, কি যে সুন্দর লাগতেছে। আজকে দুয়ারে হালকা রোদের ভেতরে আমরা সবাই রান্না করতেছি, আব্বাও আমাদের সহযোগিতা করতেছে। আব্বা বারবার লাকড়ি আইনা দিতেছে। আসলে দুয়ারে একদমই রান্না হয় না। এই পুরো বাড়িটা কত আনন্দে ভরা ছিল আমাদের ভাই বোনের। সকালবেলা কত চিল্লাচিল্লি, পাল্লাপাল্লি, মারামারি, আদর ভালোবাসায় ভরা ছিল। এখন বাসাটা একদম খালি হয়ে গেছে। যেদিন সবাই আসে সেদিন একটু ভরা থাকে, না হয় একদমই খালি থাকে, আব্বা আম্মা একা থাকে। আমি আসি আবার বাসায় যাই, আবার আসি, এরকম করেই চলতেছে জীবন। আপু ওইদিকে সালাদ কেটে মাছ ২টা কেটে ভালো করে ওয়াশ করে নিয়ে আসলো ঘরে। আর এই যে দেখো আমার মাংসটার ফাইনাল লুক, মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে হলরুমে খাইতে বসছি। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল। এরকম স্পেশাল দিন সবার জীবনে আসুক, পরিবারের সাথে আনন্দ থাকেন, ভালোবাসাময় জীবন কাটুক আপনাদের সবার।